বাইরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا فقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ সামিঈন কিরাম হাফেজ শফিজুল সাহেব প্রাক্তন ইমাম আপনি উপর আসেন হাফেজ রিজাউল সাহেব আপনারা উপর আসেন ভাই আপনাদের মেলা দেখার খুব ইচ্ছা নাকি হ্যাঁ বুঝতে তো পারছি না যারা আছেন তারা ওদের চেয়ে ফসকে যায় নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এগিয়ে আসুন ওই দিকে যারা বসে আছেন দয়া করে এগিয়ে আসুন এরকম ভাবে কেন বসেছেন বসার ইচ্ছা আছে ভাই ভালোভাবে বসুন হ্যাঁ আর নাহলে বসুন দুটোর মধ্যে একটা করুন কে আপনারা সামনে আসেন আপনারা সরে আসেন আপনার দিকে সরে আসেন সামনের দিকে এখানে আবার ঝাড়ি রেখে দেখতে পাওয়া যায় না লোক এদিকে সরে আসেন দয়া করে আপনারা এদিকে আসেন দয়া করে ভাই আসেন যখন শুনতে এসেছেন দাঁড়িয়ে নয় বসে আসেন আপনাদের আসন বিছানো হয়েছে এখানে আসেন এখানে আসেন এগিয়ে আসুন ওই পিছনে যারা আছেন তেনারা এগিয়ে আসুন আর যদি না ইচ্ছা থাকে বসে তাহলে যেতে পারেন অসুবিধা নাই কিন্তু এগিয়ে আসুন দয়া করে আসেন এসছেন যখন কোরআনের মাহফিলে আল্লাহর কোরআন শোনার উদ্দেশ্যে আল্লাহর নবীর আদর্শ শোনার উদ্দেশ্যে তাহলে আমাদেরকে তো আদর্শবান হওয়া দরকার আছে না হ্যাঁ আল্লাহ পাক রাসূল সম্পর্কে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আমার নবীকে সবচাইতে উন্নত চরিত্রে প্রতিষ্ঠিত করেছি আমার নবীর চরিত্রে এত উন্নত মানের যে চরিত্র মাপার মতো দুনিয়ার বুকে কোনো মাপকাঠি না তা আমরা সেই নবীর উম্মত আমরা নবীর চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র তো মিলবে না কিন্তু তিনার অনুসরণ করা এটা তো আমাদের দরকার না আল্লাহর হুকুম যে তোমরা নবীর অনুসরণ করো
এই জন্য যতটা পারি আমরা ভদ্রতার সঙ্গে একাগ্রতার সঙ্গে ধনস্থভাবে আল্লাহ আল্লাহ রসুলের বাণীগুলো শুনি এবং আদবের সঙ্গে শুনি। বা আদাব বা নাসিব, বে আদাব বে নাসিব, এর মানে জানেন তো? এটা হচ্ছে ফার্সি শব্দ। বা আদাব বা নাসিব, বে আদাব বে নাসিব। নাসিব মানে ভাগ্য, যার মধ্যে আদব ভালো হবে তার ভাগ্য ভালো হবে, এটা জানেন রাখবেন। যার আদব আছে তার ভাগ্য ভালো, আর যে বে আদব তার মধ্যে ভাগ্য খারাপ। অনেক লোক দেখবেন শিক্ষিত আছে অনেক, কিন্তু আদব না থাকার কারণে সমাজ তাকে ভালোবাসে না, বুঝতে পারলেন? আবার অনেক লোক অল্প শিক্ষিত, শিক্ষা দীক্ষা দিক থেকে খুব কম, কিন্তু তার আখলাক চরিত্র, তার বলার তাৎপর্য, মানুষের সঙ্গে সদ্ব্যবহার, অল্প শিক্ষিত হলেও ভালো হওয়ার কারণে মানুষ সবাই তাকে ভালোবাসে। বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, এটা আমি আমার নিজের কথা বলছি না, এটা কোরআন হাদিসেরই একটা ব্যাখ্যা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি তার ফার্সি কিতাবের মধ্যে লিখেছেন। বিখ্যাত আলেম ছিলেন তিনি, পারস্য দেশের বাড়ি, কিনা খুব বিজ্ঞ আলেম। তিনি কবিতার ছলে আল্লাহ আল্লাহ রসুলের বাণীগুলোকে তিনি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন, বা আদাব বা নাসিব, বে আদাব বে নাসিব। যার নসিব ভালো, যার আখলাক চরিত্র ভালো, তার নসিব ভালো, তার সঙ্গে তার ভাগ্য সাথ দেবে। আর যার আখলাক চরিত্র খারাপ, তার কিন্তু নসিব সাথ দেবে না। করবে, খুব কিছু করবে, কিন্তু খাই নাই যাবে না। হয় না এরকম? হ্যাঁ, অনেক শিক্ষিত হবে, ডিগ্রির দিক থেকে কমে থাকবে না, সব কিছু থাকবে, কিন্তু তার যদি চরিত্র খারাপ হয় তখন তাকে মানুষ ফলো করবে যে এত শিক্ষিত মানুষ হওয়ার পরে এরকম কথাটা। হ্যাঁ, তখন তাকে শুধুই নয়, তার শিক্ষাকে পর্যন্ত বদলান দেবে। এই জন্য ভাই, আমরা মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত। আমার নবীর আদর্শ চাইতে বড় আদর্শবান কেউ দুনিয়ার বুকে হয়নি, আর হবে না। আমার নবী যখন সাহাবাদেরকে নিয়ে তিনি কোনো দিনই কথা বলতেন, মানুষের সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা আদবের সঙ্গে বসতেন, একেবারে গোল হয়ে বসে যেতেন নবী সাহেবের কাছে। আর বসতেন এমন জমে জমে বসতেন যে মাঝখানে যদি কোথাও ওর প্রতি চাদর দেওয়া হতো ফেলে, তো চাদরের কোনো জায়গায় টোল পড়তো না, মানে উঁচু নিচু হতো না। এটা আমার নবীর বসার আদব সুন্নত। আপনি ওই সুন্নতটাকে ফলো করে এই আখিরি জামানায় ফিতনার যুগে আল্লাহর রাসূল বলেছেন, কি বলেছেন? যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। এই ফিতনা ফাসাদের যুগে যখন আমার এক একটি সুন্নত দুনিয়ার বুক থেকে বিদায় নিতে থাকবে, সেই সমাজেও যদি আমার উম্মতেরা একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তো আল্লাহ পাক তাকে একটা দুটো নয় 100 শহীদের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আদব যদি আমরা লক্ষ্য করি, আমি তো বলবোই, আমি ওখানে বসার জায়গা ভালো পাবো না, আমি দাঁড়িয়ে থাকবো, লিহরে দাঁড়িয়ে থাকবো। আমাদের জন্য জালসা কমিটি পক্ষ অক্লান্ত পরিশ্রম করে, খেটে খুঁটে মেহনত করে 5 জনের দ্বারে গিয়ে চেয়ে চিনতে এই সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। এই প্যান্ডেলটা তো এমনি হয়নি, এর পিছনে খরচ আছে, আপনারাই দিয়েছেন, আপনাদের টাকাতেই হয়েছে এটা। কিন্তু উদ্দেশ্য তো এটা না যে প্যান্ডেল খালি থাকবে, আপনারা মেলা খেলায় ঘুরে বেড়াবেন, এটাই কি উদ্দেশ্য জলসা? হ্যাঁ, তাহলে এর চাইতে ভালো যাত্রা করা ভালো ছিল, থিয়েটার করা ভালো ছিল। হ্যাঁ, উদ্দেশ্য তো এটা না। মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমরা গায়ে কিনেছি, দুধ খাবো, গোবর নেবো না, গোবর আপনি আসবে না। মেন উদ্দেশ্য আমরা দিনই মজলিসে এসেছি, কিছু আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনবো, তাকে শোনার পরে দিলের কানে কান দিয়ে শুনে দিল পর্যন্ত নিয়ে যাবো, আমল করবো। আর এটা তখনই হবে যখন আপনি আদবের সঙ্গে শুনবেন, মুহতাজ হয়ে শুনবেন। আপনি যখন নিজেকে মুখোপেক্ষী হয়ে শুনবেন, আশা করলে তো অভিনয় দেখে আসি, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, বুঝতে পারলেন তো? ওরকম জলসা শুনতে এসে ঘোরা করে লাভ হবে না। এই জন্য এসেছেন আপনাদের কাছে, আমি ভাইয়ের সমতুল্য, আপনারা আমার বাবার তুল্য অনেক রোগ রয়েছেন, আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করবো, বিক্ষিপ্ত অবস্থায় না থেকে যে লোক কয়টা আপনারা এখানে এসেছে, আপনারা ভাগ্যবান। সামনে মেলাতে ফিতনা চলছে, এখন জলসাতে এমন হয়ে গেছে যে মা বোনদেরা যদি গান হয় কোথাও, সেখানে তো যেতে দেবে না, বাড়ির স্বামীরা গানের মজলিসে তো যেতে পারবি না।
তাহলে জলসা একটা এমন একটা ফাঁকা ময়দান পেয়ে গেছে যে জলসা তো সবাই যেতে পারবে, কিন্তু জলসা শুনতে এসে মা বোনরা জলসার দিকে খুব কম আছে, আর যুবক ভাইরা তো খুব কমই আসে, মানে দেখছে ফাঁকা পেয়ে গেল। বুঝতে পারলেন তো? এই লাগামহীন হয়ে যাচ্ছে, যেখানে নেকি হওয়ার দরকার ছিল সেখানে গুনাহ হয়ে যাচ্ছে। এর উপরে ব্রেক হওয়ার দরকার আছে। হয় জলসাই হবে, মেলা বন্ধ হয়ে যাবে। মেলায় যদি করতে হয় তাহলে আলাদা মেলা করেন, মেলা জায়গায় মেলা হচ্ছে। আজ জলসা করতে হয় তাহলে জলসা করুন। জলসা কর্তৃপক্ষ খাওয়ার ব্যবস্থা করছে, টাইমে খাবার দেবো বলছে। অন্য আপনি মেলায় যাবেন খাবার পাবেন না, পাবেন? হ্যাঁ, এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে, এখানে বসার ব্যবস্থা হচ্ছে। এরপরেও মানুষের মধ্যে এত অরাজকতা, এটা জেনে রাখবেন আল্লাহর কোরআন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ নিজেই বলেছেন, যখন তোমরা আমার হুকুম থেকে, আমার নবীর আদর্শ থেকে মুখ ফিরে দিবে, জেনে রাখো তোমাদেরকে অত্যাচার বাদশা করে মুসাল্লাত করব, আর তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর আসমানে জমিনে যত রকমের বাধা মুসিবত আছে সব তোমাদের দুই হাতের কামাই করা, আর আমি তোমাদের ক্ষমা করে দিই। আমি যদি ক্ষমা না করি তোমরা সহ্য করার অবসর পর্যন্ত পাবে না। আল্লাহ বলেছেন, তুমি যখন এই রাস্তা থেকে সরে যাবে, তোমাদেরকে ডাকা হচ্ছে, তোমরা উম্মতে মুহাম্মদ হয়ে এসেছো, ঈমানের দাওয়াত পেয়েছো, তোমরা বড় ভাগ্যবান, আমার খাস নিয়ামত তোমাদেরকে দান করেছি। এরপরেও যখন এই নিয়ামতের কদর না করবে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের পরিবর্তে আমি অন্য জাতিকে নিয়ে আসবো, তারা তোমাদের মতো নিমুখ হারাম হবে না। তোমাদেরকে তাদের দ্বারা ধূলিসাৎ করব, তারপরে আমি তাদেরকে ঈমান দেবো। ঘটেছে যুগে যুগে, খুব মজা লাগছে। জলসায় আসো না, জলসার নাম করেছে মেলা, জলসার নাম করেছে মেলা। একজন মেলা দেখতে গেছে, মেলা দেখতে, এই তো অবস্থা। তারপরে আসছে তো ওই সাইডে দাঁড়িয়ে আছে, মানে এত ভয়, মনে হচ্ছে ওখানে কোনো সাপ বসে রয়েছে, দংশন করে দেবে। খুব কষ্ট হচ্ছে, এই বসারও ঠিক নাই, শোয়ারও ঠিক নাই। এই জন্য হাজার হাজার জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে, মানুষের হেদায়েত হয় না। ও কুকুরের যেমন কাছে নিয়ে থেকে যাচ্ছে। কথা ঠিক বললাম না ভুল? হ্যাঁ, কথা খারাপ লাগবে শুনতে। আল হক বলুন, হক কথা মানুষকে ঠক্কর লাগে, এটা জেনে রাখবেন। এই জন্য আমি কমিটির পক্ষ থেকেও বলবো, অবিলম্বে মেলা একেবারে বন্ধ করে দিন। জলসা যদি করতে হয় মেলা বন্ধ করে দিন, এটা আমার অনুরোধ। আর যিনারা আসছেন এদিকে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে না বেরিয়ে প্যান্ডেলে বহু জায়গা পড়ে রয়েছে, ফাঁকা জায়গা, এখানে চলে আসুন। একের পর এক মৌলানা এসেছেন দূর দরাজ থেকে, তেনাদের বক্তব্য শুনবেন। আমি তো মাঝখানে কেবল একটু সময় নেওয়ার জন্য এসেছি, তেনারা দূর থেকে এসেছেন, তারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। মাঝখানে আমি দু কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে কারীম থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে পড়া, তারপরে আমল করা, তাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন এমনই একটি বাণী, এই জন্য আল্লামা একবার বলেছেন, ও মুআজ্জাজ थे ज़माने में मुसलमान होकर, ओ मुआज्जज थे ज़माने में मुसलमान होकर, और हम खार हो गए तारिके कुरान होकर। তারাই দুনিয়ার বুকে সম্মানিত ছিল, তাদের উপরে ছিল দেশের তাজ, তারাই ছিল দুনিয়ার বুকে বাদশা। একজনের বাদশাহিতে পুরো দুনিয়া কেঁপেছে। কেন? তারা ছিল কোরআনের হামিল, কোরআনের আমিল। তারা কোরআন পড়েছিল, বুঝেছিল, আমল করেছিল, যার কারণে তারা ছিল সম্মানের পাত্র। আজ আমরা কোরআন পড়ি, ইহুদি নাসারাদের মতো পড়ি। আজ আমরা কোরআন পড়ি, বুঝি, আমল করি না, যার কারণে বলেছে যে আমরা কোরআন পড়ি, নামধারী পড়ি, আমরা কোরআনের প্রতি আমল করি না। এই জন্য আমাদের কি হয়েছে, আজ আমাদের যত রকমের অপমানজনক জিনিসগুলো আমাদের উপর আসতে শুরু হয়েছে, একটা একটা করে। আমরা ভাবি আমাদের উপর আল্লাহর রহমত আসে না, কেন আসবে করতে গিয়ে? আল্লাহ তুমি যদি আমরা চাই না, তুমি দেবো করতে গিয়ে তোদেরকে। তো তোদের চাওয়ারই ঠিক নাই, তোদের না বসার ঠিক আছে, না তোদের শোনার ঠিক আছে, না তোদের বলার ঠিক আছে। এই তো তোদের অবস্থা, যার কারণে এই অবস্থা হচ্ছে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি এখন আপনাদেরকে অনুরোধ করবো, এদেরকে যদি ঘোরাঘুরি না করে, যে যেখানে আছেন প্যান্ডেলের মধ্যে এসে যান। বিক্ষিপ্ত অবস্থায় ভাই আপনারা এখানে আসেন, আপনারা আগে এদিকে ভরুন, তারপর ওদিকে যাবেন। এদিকে আসেন, এদিকে আসেন, দয়া করে আসেন। জলসা শুনতে যখন এসেছেন সামনে আসেন, সামনে আসেন দয়া করে, পরে যাই বলবেন। আসেন, আসেন, দয়া করে চলে আসেন, আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। তো
তুমি আসো, কাজে বল, সামনে আসো, তোরা সামনে আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আল্লাহ বলছেন আমি হযরত নূহকে তার কওমের প্রতি পাঠিয়েছি, হে নূহ তুমি তোমার কওমকে ভীত সন্ত্রস্ত করো ইতিপূর্বে যে তাহাদের উপরে যন্ত্রণাময় আযাব আসিয়া পড়ে। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন হে আমার সম্প্রদায়, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আনিউবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহর উপাসনা আরাধনা অর্চনা করো এবং আমার কথা মানো, আল্লাহকে ভয় করো। যখন তোমরা এই তিনটি কাজ করবে তখন তোমাদেরকে মঙ্গল হবে। শোনো, কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাম। ইনি কি ছিলেন? আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হচ্ছে আদমে সানি। কেন বলেন তো? সানি মানে দ্বিতীয় আদম। এই টাইটেল দেওয়া হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ। ইনার দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সৃষ্টির উৎপত্তি করলেন, তাই তো? আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে তিনি নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন যত জিনিস আমি সৃষ্টি করেছি, বলেছে কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর মানব জাতি আমি তোমাদেরকে এত ভালোবাসি, আমি কোন শব্দ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, কোরআনে রয়েছে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ তাআলা ने फरमाया इन्नमा अमरुहु इदा अरादा शैअन अन यक़ूल लहू कुन फयकून। उसकी शान तो ये है कि जब वो किसी चीज के बनाने का इरादा करते हैं तो कह देते हैं कुन हो जा फयकून। আল্লাহ পাকের শান তো এটাই, আল্লাহ পাকের ক্ষমতা এটাই যে আল্লাহ পাক যখন কোনো জিনিস তৈরি করার কল্পনা জল্পনা করেন, আল্লাহকে কাউরি দ্বারস্থ হতে হয় না, কাউরি মুহতাজ হন না। আল্লাহ বলছেন দুনিয়া যদি আমাকে আল্লাহ আল্লাহ করে, আমার পাওয়ারের মধ্যে বড়তারি আসবে না। আর পুরো দুনিয়া যদি আমার সঙ্গে নাফরমানি করে, আমার শক্তির কোনো কমি হবে না। আমি যখন ইচ্ছা করব মিনিটেই উল্টিয়ে দেবো, পরিবর্তন করব। আল্লাহ বলছেন কোন জিনিস তৈরি করার ব্যাপার নিয়ে, কোনো কিছুকে সৃষ্টি করার ব্যাপার নিয়ে আমার কোনো মাল ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় না, আমার কোনো ধাতুর প্রয়োজন হয় না, আমার কাউরি কাছে পরামর্শর প্রয়োজন হয় না, কাউরি দ্বারস্থ হওয়ার প্রয়োজন হয় না। শুধু আমি বলে দিই কোন কাপানুন, কোন মানে হয়ে যা, ফায়াকুন, ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। अल्लाह ताला ने आसमान बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। जमीन बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। चांद बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। सितारे बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। चरिंद बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। दरिंद बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। समंदर बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। परिंदे बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। कुल कायनात के बनाने का इरादा किया, कुन कह दिया बन गया। अल्लाह ताला ने फरमाया ओ लोगों तुम सोच लो, वो मेरे बंदे सोच लो, मैंने तुझसे कितनी मोहब्बत करता हूँ। जब तेरी बनाने की बारी आई, जब मैंने तुझे बनाने का इरादा किया तो मैंने तुझे कुन कहकर नहीं बनाया। मैंने बनाने के एतबार से मैंने तुझे आसमान
के साथ नहीं मिलाया, जमीन के साथ नहीं मिलाया, चांद के साथ नहीं मिलाया, सूरज के साथ नहीं मिलाया, सितारे के साथ नहीं मिलाया, चरिंद के साथ नहीं मिलाया, दरिंद के साथ नहीं मिलाया, कुल कायनात के साथ नहीं मिलाया। वो मेरे बंदे जब तेरी बनाने की बारी आई, जब मैंने तुझे बनाने का इरादा किया, लिमा खलक़तु बियदैया व नफ़ख़्तु फीहि मिन रूही फ़क़ऊ लहू साजिदीन। मैंने तुझे अपने दोनों कुदरतों हाथों से बनाया। আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুটো কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, সব জিনিসকে বলেছি হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এটা হচ্ছে মানুষ, তোমাদের বৈশিষ্ট্য। কিন্তু আমি দেখছি দুনিয়ার বুকে আমার যত মাখলুক রয়েছে, তোমরাই হচ্ছে সবচাইতে গাদ্দার, তোমরাই হচ্ছে সবচাইতে নিমখরা। দুনিয়া তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি, তোমরা আমার নিয়ামত খাও, আমার সঙ্গে গাদ্দারি করো। আর এই জন্যই তোমাদের উপর আমার পক্ষ থেকে মাঝে মাঝে থ্রেটিং আসে, আযাব আসে, এই জন্যই আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে কি করলেন? নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ বলছে, হে বান্দা তুমি জানো না, তুমি তোমার মায়ের পেটে থাকো, তোমার মা রান্না করে, আমি তোমার মস্তিষ্ক তৈরি করি। তোমার মায়ের জানা থাকে না, তোমার বাপেরও কোনো জ্ঞান থাকে না। তুমি তোমার মা যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, আমার তাসবিহ তাহলিল পড়ে, আমি আল্লাহ তোমার হাঁটু তৈরি করি, আমি তোমার ব্রেন তৈরি করি। তোমার মা যখন থালি বাসন মাজে, আমি তোমার চোখের পাতার ভুরুগুলো তৈরি করি, নাসিকা তৈরি করি, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করি। ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করি, ক্রমে ক্রমে তোমাদেরকে আমি বাড়াতে থাকি, কাউরি কিছু জানা থাকে না। আমি আল্লাহ এমন ক্ষমতাওয়ালা যে আমি তোমাদেরকে সৃষ্টি করি সুন্দরভাবে, এত সুন্দর আমি তোমাদের আকৃতি দান করি, দুনিয়ার কোন মাখলুককে দিই না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, मैंने इंसान को सबसे बेहतरीन ढांचे से बनाया। আল্লাহ বলছে আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দান করেছি। মাশাআল্লাহ। কমিটি ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা খাবার শুরু হয়ে যাবে, এখন সেখানে চলে যান, মেহমানদেরকে খাওয়ার ব্যবস্থা করলাম। কমিটি ভাইরা খাওয়া দাওয়া শুরু করতেন। হয়ে যাবে, এক রানে যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন সর্বপ্রথম যাকে সৃষ্টি করলাম আদমকে। কোথায়? জান্নাতের বুকে। আল্লাহ বলছে তোমাদের বাসস্থান হচ্ছে জান্নাত, সেখান থেকে তোমরা ক্রমে ক্রমে আস্তে আস্তে তোমরা রাস্তার মুসাফির হয়ে গেছো। আবার যদি তোমাদের ভাগ্য ভালো হয় আসল ঘরে পৌঁছে যাবে, আর যদি ভাগ্য খারাপ করেছো, কপাল পুড়িয়েছো, জাহান্নামে যাবে। কে বলছে? জাহান্নামে যাবে। ছেলে কোথায়? প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য দুনিয়ায় আগে আল্লাহ বলছে আমি আমার আদমকে সৃষ্টি করেছি জান্নাতে, তারপরে তার জোড়া হিসাবে দুনিয়ার সমস্ত মানব জাতির মা হিসাবে সৃষ্টি করলাম হাওয়াকে, তাকেও জান্নাতে। তারা আগে জান্নাতে ছিলেন, তাদের কাছ থেকে আমার দুনিয়ার লোকে তারা দুনিয়ায় এলেন, তারপরে আমরা দুনিয়াতে এসেছি। হাদিসের সারমর্ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর কিয়ামতের সকাল পর্যন্ত আগমন করিবে, সমস্ত মানুষের আত্মাকে, সমস্ত মানুষের রূহকে আল্লাহ পাক একসঙ্গে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদার মধ্যে ভরে দিয়েছেন। আদম ও হাওয়া জান্নাতের বুকে একটি যুগ ধরে বসবাস করলেন, সেখানে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আল্লাহ পাকের নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যখন দুনিয়ার বুকে এলাম, দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ পাক আদমের সিজদারি দিয়ে আল্লাহ পাক আদমের পিঠে চড়িয়ে আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে এনেছে। অতএব এর উদ্দেশ্য এটাই, আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়ার বুকে এসেছো, আসল বাসস্থান তোমাদের জান্নাত। অতএব দুনিয়াতে এমন ভাবে তোমরা ব্যবহার করো, এমন ভাবে তোমরা উঠা বসা করো। সেটা কেমন ভাবে? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও
আপনি দেখবেন যখন আপনি হাওড়া যাচ্ছেন, বোম্বাই যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যাবেন, রাস্তায় চলতে চলতে কখনো স্টেশনে, কখনো ট্রেনে, কখনো রাস্তাতে আপনি বিশ্রাম নেবেন, কিন্তু গন্তব্যস্থল পর্যন্ত এখনো আপনি পৌঁছাননি। 2 দিন 3 দিন 4 দিন সফর করলেন, সেখানে নিজের কাজকর্ম করে নিলেন, যতদিন পর্যন্ত আপনি বাইরে থাকলেন মুসাফির। আবার যখন ফিরে আপনি নিজের দেশে কাজে আসবেন তখন হবে মুকিম। তখন কি হলেন? মুকিম। এর আগে সবাই মুসাফির। আসল যদি দেখা যায় তো আমরা সবাই দুনিয়ার বুকে মুসাফির। মুসাফির অবস্থায় এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। হযরত আদম আলাইহিস সালামের পিঠে চড়ে, তারপরে মায়ের পেট থেকে ভায়া করে দুনিয়ার বুকে থাকার পরে যাব কবরে। চলা এখনো শেষ হয়নি, হয়েছে? কবরে থাকবো দীর্ঘদিন, তারপরে কিয়ামতের দিন হাসরের ময়দানটা হবে কতটা লম্বা চওড়া? 50,000 সানা। কতটা বলেছে? তারুজুল মালাইকাতু 50,000 সানা। এর মানে হচ্ছে সেটা হবে লম্বা চওড়া কতটা? সেটা হবে 50,000 বছরের সমান একটা দিন। ওই জায়গায় আমরা বিরাট লম্বা চওড়া সময় থাকবো। তারপরে আমল যদি ভালো হলো জান্নাত, আসল জায়গায় পৌঁছিব। আর যদি আমল খারাপ হয় তাহলে যাব কোথায়? লাল ঘরে। আচ্ছা, মানুষ যখন দুনিয়ায় সফর করে ট্রেনের টিকিট কাটে, বাসের টিকিট কাটে, গাড়ির টিকিট কাটে, চেক আপ হয় মাঝে মাঝে। টিকিট যখন চেক ইন হলো, আপনি যদি টিকিট দেখাতে পারলেন আপনার বেড়া পার, আর যদি টিকিট চেক ইন হলো আপনি টিকিট দেখাতে পারলেন না, আপনাকে পুলিশ ধরে নিয়ে কোথায় যাবে? লাল ঘরে যাবে না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বলছেন, বান্দারে শোন, তোরা যখন দুনিয়ার বুকে এসেছি, আসার আগেই তোদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিয়েছিলাম আলামে আরওয়াহতে, আত্মার জগতে। সেটা কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ নয়? ক্বালু বালা, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের মাবুদ। এটাই হচ্ছে কলমার স্বীকৃতি। কলমাতে এটাই বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত দূত বা রাসূল। তাহলে ওই আলাস্তু আহাদে আলাস্তু যেটা বলা হয়েছে সেটাই কিন্তু আমরা ওই বলিটা আওড়াতে থাকি, হ্যাঁ কি না? আল্লাহ পাক বললেন, বান্দারে তোদেরকে ঈমান নামে একটা টিকিট দিলাম। কি দিলাম? ঈমান নামে একটা টিকিট দিলাম। ওই টিকিটটা তোরা হেফাজত করবি। আচ্ছা, আমরা গাড়িতে যখন যাই টিকিটটাকে এখানে ওখানে ফেলে রাখি নাকি? বাসের বাংকারে তুলে দিই, ট্রেনের বাংকারে তুলে দিই, পকেটে যত্নের সঙ্গে রাখি, কারণ টিকিট যদি না থাকে টিটি আমাদেরকে ধরবে না? অনুরূপ ভাবে আল্লাহ পাক এটাই বান্দাকে জানাতে চাইলো যে, বান্দা তোদেরকে ঈমান নামে একটা টিকিট দিলাম, এই টিকিটের তোরা হেফাজত করবি। কিভাবে? হেফাজতটা কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলেছেন ঈমানের হেফাজত, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো। যখন নবীর কথা মতো চলবেন টিকিটের হেফাজত হবে। বুঝলেন তো? এটাই হচ্ছে টিকিট হেফাজতের রাস্তা। আর ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে যখন ঈমানি মজলিসে বসবেন, ঈমানের বলবেন, ঈমানি কাজ করবেন, আপনার ঈমান তরুতাজা হবে। আর যখন আপনি মদের আড্ডায় যাবেন, তাসের আড্ডায় যাবেন, জুয়ার আড্ডায় যাবেন, মেলার আড্ডায় যাবেন, খারাপ রাস্তায় চলবেন, হারাম খাবেন, গীবত করবেন, পরনিন্দা পরচর্চা করবেন, তখন আপনার ঈমান কিন্তু কমতেই থাকবে। এমন একটি জায়গায় গিয়ে পৌঁছবে যে শেষকালে ঈমান চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আর ঈমান থাকলো না মানে আপনার টিকিট শেষ, আপনাকে লাল ঘরে যেতে হবে। কথা বুঝে আসছে না? আসে না? তাহলে আমাদেরকে আসল ঘর যেতে হলে আমাদের কাছে ঈমান নামের টিকিটটা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলের ঈমানের হেফাজতের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মুমিন যারা হবে তাদের শান কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। মুমিনের শান হলো এটাই, যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে,
তখন তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জিকিরের বাংলা হচ্ছে স্মরণ। যে জিনিস দিয়ে আল্লাহর ডাকাবে, আল্লাহর স্মরণ হবে, তখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যেমন মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য আসো, আসো আল্লাহর হুকুম পালনার্থে আসো, কামিয়াবির জন্য আসো। আপনার যদি ঈমান থাকে, আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে যে আর শীতের রাত্রিতে আরামের লেপ থেকে শুয়ে থাকা চলবে না। আরামের লেপটাকে হারাম করে ফেলে দিয়ে হুজুটে হুজুটে মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করিবেন। যার যত ঈমান সবল হবে, তার তত বেশি আল্লাহর স্মরণে লাব্বাইক দেওয়া ভালো হবে। আর যার যত ঈমান কমজোর হবে, আল্লাহর ডাক আসবে, মেলা তলায় ঘুরে বেড়াবে, লাপরওয়াহি করবে। কি হয়েছে? আল্লাহর ডাক শুনে সে মেলা তলায় ঘুরবে, তাসের তাই বসবে। মুসলমান সে রমজান মাসে মদ পান করবে, করে না করে না? করে না করে না? এটা কেন? এই কারণে যে সদা সর্বদা ঈমান পাওয়ার পরেও এই খবিরটা কি করছে? ও কোনোদিন ঈমানের হেফাজতের চিন্তা করে না। ও জমির হেফাজতের চিন্তা করে, গাড়ির হেফাজতের চিন্তা করে, বাড়ির হেফাজতের চিন্তা করে, কিন্তু কখনোই না চিন্তা করলো না যে আল্লাহ আমাকে এই যে সম্পদ দান করলেন, এর বদৌলতেই যে আল্লাহ পাক আসল ঘরে আবার পৌঁছাবেন জান্নাতে, এর চিন্তা কখনো করলো না। ঈমান চলে গেল, জাহান্নামে চলে যাওয়া কোনো উপায় নাই। আল্লাহ বলছে, আমি কাউকে পরোয়া করি না, পরোয়া করবো আমার করবো। আল্লাহ কাউকে পরোয়া করেন নাকি? হ্যাঁ, আল্লাহ যদি কি বলেন না, আল্লাহ কিছু এসে যাবে? এসে যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনের মুখে তার সমকক্ষ কেউ নাই। আজকে নেতা হয় 5 বছরের, 7 বছরের, 10 বছরের। আল্লাহর নেতাগিরি কি এরকম নাকি? হ্যাঁ, আল্লাহর নেতাগিরি এরকম? আল্লাহর মালিকানা এরকম? আমার আপনার মালিকানা কেমন? সামনের দিকে চলে, পিছন দিকে চলে না, ডানে চলে তো বামে চলে না, উপরে চলে তো নিচে চলে না, বাড়িতে চলে তো গাড়িতে চলে না, গাড়িতে চলে তো বাড়িতে চলে না। আল্লাহ বলছে, আমার মালিকানা কেমন শোন, আমার দেখাটা কেমন শোন। ঘন অমাবস্যার অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে যখন কালো পিঁপড়ে চলে, আমি আল্লাহ সেই পিঁপড়ের পায়ের ছাপ পর্যন্ত দেখি। আর শুধু দেখি না, পায়ের ছাপের পায়ের আহাত পর্যন্ত আমি শুনি। আল্লাহ শুনে না? এই হচ্ছে আল্লাহ। আল্লাহ সব জানে। তো আল্লাহ পাক এই মানব জাতিকে ভালোবাসেন, যার কারণে যুগে যুগে মানুষকে যে সৃষ্টির সেরা জীব করেছেন, তার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য একটি দুইটি নয়, আল্লাহ পাকের অসংখ্য পয়গম্বর, নবী, রাসূল, মাসুম বান্দাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এরা আল্লাহ না বান্দা, সাধারণ বান্দা। এরা আল্লাহ সাধারণ বান্দার মাঝখানে এটা যোগসূত্র। বুঝলেন তো? আল্লাহর সঙ্গে কানেকশন করার জন্য এনারা এসেছেন। একটা দুইটি নয়, হাজারো নয়, লাখে লাখে আল্লাহ পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে। তার মধ্যে একজন নবী হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আচ্ছা, ইনি কতদিন জীবিত ছিলেন জানা আছে আপনার? শুধু 9.5 বছর তিনি মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলেন। কত বললাম ভাই? 9.5। আপনি ভাবেন 9.5 বছর আমার বাঁচে নাকি? আমাদের তো কল্পনার বাইরে না। যেহেতু আজকাল 100 বছর কেউ যদি বেঁচে গেল, ওর মায়ের দুধের জোর জানতে হবে। 50-60 তো বাস খেল খবর নাকি? হ্যাঁ, 9.5 বছর দাওয়াত দিলেন আল্লাহ পাক সেই কওমের জন্য, সেই লোকদের জন্য। তিনি যখন 9.5 বছর দাওয়াত দিলেন, মানে 1000 বছর বয়স কম কত হবে কিনা? বুঝতে পারেন তো? তাহলে তিনার জামানার লোকগুলো তো আমাদের মতো ছোট ছোট 3, 3.5 হাত ছিল না। তাদের হাতে 3.5 হাত হতে পারে, কিন্তু আমাদের হাতে 10 হাত হবে, আরো বেশি হবে। আর আমার মতো আপনার মতো একটা দুটো লোককে নয়, 2-10টা লোককে এরকম ধরে যে পাক মারা, তোমরা পিঁপড়ে পাক মারা, সেরকমই ছিল তারা। বুঝতে পারেন? তারা এরকম বলে মানুষ, শক্তিশালী মানুষ, তারা আল্লাহর নাফরমানি করতে লাগলো। এমন ভাবে নাফরমানি করতে লাগলো যে নাফরমানের সীমা ছড়িয়ে গেল। পাপের অন্ধকারে মানুষ যখন নিমজ্জিত হলো, এই সমস্ত পাপে পাপাচার মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন। এনার পূর্বে অনেক নবী এসেছেন, যখন তারা অন্যায় করলেন তাদেরকে ধ্বংস করলেন আল্লাহ
নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ কি বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার কওমের প্রতি প্রেরণ করিলাম যে হে নূহ, তুমি তোমার কওমকে ভীত সন্ত্রস্ত করো, ইতিপূর্বে যে তাদের উপরে যন্ত্রণাময় আযাব আসিয়া পড়ে। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম তার পরিচয় দিয়ে বলছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার বাপ-দাদা পাড়া প্রতিবেশী, শুনে রাখো, আমি শুধু নূহ নয়, আমি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। তোমরা আল্লাহর উপাসনা আরাধনা অর্চনা করো। এতদিন পর্যন্ত আল্লাহর নিয়ামতকে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছো, আর গাদ্দারি করো না, আর নিমখারামি করো না, আর বেঈমানি করো না, আর পরনিন্দা পরচর্চা করো না, গীবত করো না। আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো, ওয়াত্তাকুনি ওয়া'বুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। আর তোমরা আমার ইতাআত করো, আমার কথা মানো। অর্থাৎ আল্লাহর ইবাদত যেভাবে করার জন্য আমি বলবো সেইভাবে করো, যেভাবে নিষেধ করব তার থেকে দূরে সরে থাকো। এই তিনটি কাজ যদি তোমরা করো তোমাদের কি উপকার হবে শোনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াগফিরকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক তোমাদের পাপরাশিকে ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশে দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। কিন্তু জেনে রাখো, যখন আল্লাহ পাকের নির্ধারিত সময় অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের নাফরমানির কারণে, তোমাদের বেঈমানির কারণে, তোমাদের গীবত পরনিন্দা পরচর্চা করার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে, তখন যতই তোমরা দোয়া করো না কেন আর যতই কান্নাকাটি করো না কেন, বিন্দু মাত্র অপসৃত হইবে না। লাউ কানু ইয়ালামুন, কি উত্তম হইতো যদি তোমরা বুঝিতে। কে বলছেন? নূহ আলাইহিস সালাম। যদি বুঝিতে তোমাদের কি উত্তম হতো। কিন্তু চোরে কি শুনে সাউদেরকে হবে না? ওরা অন্যায় করে করে বেঁকে আসে না, খুব সোজা। তারা কি করছে? যত বলছে তত অন্যায়ের রাস্তায় যাচ্ছে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওয়া আমার রব, আমি আমার কওমকে যত বসি তোমার দিকে ডাকি, লাইলান ওয়া নাহারা, রাতের অন্ধকারে দিনের উজালাতে তোমার দিকে আহ্বান করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার ডাকার কারণে তারা আরো দূরে সরে যাইতেছে, আরো দূরে সরে যাইতেছে। অভ্যাস আছে না, যেদিকে ডাকা হবে মানুষ হবে খুব কম, বুঝতে পারলেন? কি বলছেন? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অতঃপর তারা আরো দূরে সরে যাইতেছে। তারপরে কি বলছেন? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আর আমি তাদেরকে যখন উদাত্ত কণ্ঠে ডাক দিলাম, আর তখন তারা কি করলো? নিজের নিজের কর্ণকুহরে স্ব আঙ্গুলগুলোকে ভরে নিল, তাদের মুখে তারা চাদর জড়ে নিল, হটকারিতা করিল, চরম পর্যায়ে অহংকার করিল। বলে তোর কথাই শুনবো না, যা বললি তুই যা বলবি বল, শুনবোই না। শুনবো তবে তোমার আসর হবে নাকি? আচ্ছা, আপনারা শুনছেন, আপনাদের ভালো লাগছে। যারা শুনবে তারা কি ভাবো? একটা আওয়াজ নাকি ভাই? ওটা একটা আওয়াজ। কিন্তু যারা শুনবে তাকে ভালো লাগবে। ওরা শুনলো না, কানে আঙুল ভরলো ফেলে ফেলে। আর শুধু তাই নয়, নবীদের যেমন কথার মধ্যে মাধুর্য, তাদের চেহারাও ছিল সুন্দর, তাই বলে তো দেখবো না। তার দেখা তো অনেক সময় আকর্ষণ হয় না, হয় না, হয় না? ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানার রমণীরা কি করেছিল? তার রূপের মোহে সম্মোহিত হয়ে নিজের হাত কেটে ফেলেছিল, টের পায় নাই। তো নবীদের চেহারা খুব ভালো হতো। বিশ্ব নবীকে দেখে হাজার হাজার মানুষ কর্মা পড়েছিল, বলে না? তো তাই বললো তাদের নেতারা, খবরদার নূহ পাগলের কাছে যাবি না, কি বলে শুনবি না, তার দিকে তাকিয়েও দেখবি না। তারা দেখাও বন্ধ করলো, তারপর অহংকার করলো, আর
ইসরারা। এরপরেও আমি তাদেরকে স্পষ্টভাবে আহ্বান করিলাম, অত্যন্ত গোপনে এবং অত্যন্ত প্রকাশ্যে তাদেরকে ডাকিলাম আর বললাম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এতদিন পর্যন্ত যা করেছো করেছো, এখন তোমরা তোমাদের রবের কাছে নিজেদের কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান। ক্ষমা করে দেবে আল্লাহ। এরকমই মানুষ ক্ষমা করতে চায় না, আল্লাহ ক্ষমা করে না। মিশাল দেবো, বাপের সঙ্গে বেটার ঝগড়া, বেটা খুব বাপের সঙ্গে অন্যায় আচরণ করেছে, তারপরেও বাপ যেহেতু মানুষ করেছে, দিনের মধ্যে বেটার টান আছে, মনে মনে করছে বেটা যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো। মায়ের সঙ্গে বেটির ঝগড়া, বৌমায়ের ঝগড়া, মনে মনে করছে যদি ক্ষমা চাই ক্ষমা করে দেবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাই না ক্ষমা করে না। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গুনাহগার বান্দারা, তোরা তোদের পূর্ণ কন্ঠা হইতে নৈরাশ হোসে না। আমি আল্লাহ তোদেরকে একটি দুটি নয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জিন্দেগিতে ছোট বড় যত রকমের অন্যায় আচরণ করেছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। সবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিতে থাকে, আজ কেউ ক্ষমা প্রার্থী, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। আজ কেউ ঋণী, আল্লাহ তোমাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দেবে। আজ কেউ রোগগ্রস্ত, আল্লাহ তোমাদেরকে আরোগ্য দান করিবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ক্ষমা। এ হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন কি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করবে। আর শুধু ক্ষমাই করবে না, তাদের অন্যায়ের কারণে তাদের বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেল, আটকুড়ে হয়ে গেল, বৎসরের পর বৎসর অনাবৃষ্টি শুরু হয়ে গেল। कवि बोलेছেন जब सर सर रसिया चलने लगी उस पेड़ ने फलना छोड़ दिया खुदा के राह अब भी है खुली लेकिन खुदा के बंदे ने उस राह पे चलना छोड़ दिया। মানুষ যখন অত্যন্ত গুনাহ করে অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, হয় না? মানুষের আশা পূরণ হয় না। তারা এত অন্যায় করেছিল, একদিন দুদিন না, আমাদের তো একটা সিজন বৃষ্টি না হলে আমরা বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়ি, দোয়া করতে থাকি। বছরের পর বছর কোন কোন তফসিরের মধ্যে লেখা রয়েছে 20 বছর ধরে পানি নাই, কোন তফসিরের মধ্যে লেখা রয়েছে 6 থেকে 7 বছর লাগাতার অনাবৃষ্টি, নদ নদী সব শুকিয়ে গেছে, কোথাও হয়তো পানি পাচ্ছে, তাদের মনে করছে, কিন্তু তাদের অহংকার, তাদের বদমাশি, তাদের গুন্ডামি, মস্তানি যাচ্ছে না। এবার আল্লাহ নবী বলেছেন যে তোমরা ক্ষমা চাও, শুধু ক্ষমা করবে না, তোমাদের বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তোমাদেরকে বাচ্চা দেবে। আচ্ছা বলেন, কোন মানুষ চায় না আমি একটা বাচ্চা নেই? সবাই চাই তো, সব বন্ধ বন্ধ হয়ে 20 বছর ধরে বাচ্চা হচ্ছে না, না ছেলে না মেয়ে না কানা না, ভালো একটা হয় 20 বছর ধরে। তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে আছে 20 বছর ধরে বাচ্চা হওয়া বন্ধ। আল্লাহ নবী বলেছে ক্ষমা চাও, শুধু ক্ষমা করবেন না, কি করবে শুনো, ইউরসিলিস সামাউ আলাইকুম বিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে সময়ে মুষলধার বৃষ্টি বর্ষণ করিবে, আর তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে উন্নতি দিবে, তোমাদের জন্য বাগান সমূহ রচনা করিবে, আর তোমাদের জন্য ঝর্ণা সমূহ প্রবাহিত করে দিবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। এরপরেও তোমাদের কি হইল যে আল্লাহর মহত্বে তোমরা বিশ্বাসী হইতেছ না, অথচ তিনি তোমাদেরকে একটি বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বিশেষ পদ্ধতিতে নূহ আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিয়েছে, বলছে এই লোকটাই পথের কাঁটারে, একে রাখলে হবে না। দেখবেন মানুষ যখন বারবার আপনাকে ভালো কথা বলবে, এটা ওটা ফান্ডামি করে না, তো মেরেও দিয়ে দেবেন, সেমারে না,
যে অনেক সময় এরকম হয়, ভালো কথা বললে রাগ হয়ে যায়, শয়তান তার উপর সব হয়ে থাকে না। নূহ আলাইহিস সালাম যখন বারবার তাদেরকে রাতে দিনে সব সময় দাওয়াত দিচ্ছে, মানতেই চাইছে না, শেষ পর্যন্ত বলছে এই পথের কানাটাকে হটাতে হবে, উপায় নাই। নূহ আলাইহিস সালামকে বললেন মারার জন্য, তারা প্ল্যান করলো, ষড়যন্ত্র করতে লাগলো, যাকে মার, আর উপায় নাই। এই যদি থাকে আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেবে না, এ সব সময় এরকম করতে থাকবে, আমাদের সাদা সাদে মানুষগুলোকে টেনে নেবে, আমাদের নেতাগিরি হয়তো কমে চলে যাবে। নেতারা ষড়যন্ত্র করে মেরে ফেলতে হবে, উপায় নাই। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে একবার এলে গেছেন তাদেরকে, শেষ পর্যন্ত তিনি একথা বলতে বাধ্য হয়ে গেলেন, আল্লাহ তুমি এই জমিনের বুকে আর কোন কাফেরকে বাঁচিয়ে রেখো না, এদের আন্ডা পুটকা যা থাকবে সে যখনই থাকবে তোমার উপরে বিরুদ্ধাচরণ শুরু করবে। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন। আল্লাহ পাক বলছেন নূহ তুমি জোড়ো, আর উপায় নাই, ঠিক আছে কি করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াওহাইনা ইলা নূহ, আল্লাহ বলছেন ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনু ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। একসময় আল্লাহ নূহের প্রতি ওহী প্রেরণ করলেন আর বলছে হে নূহ তোমার কওমের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনয়ন করিবে না, অতএব তারা যাহা কিছু করিতেছে তুমি তাতে মোটেই দুঃখ করিও না, মোটেই দুঃখ করিও না। এবার আমার খেলা শুরু হবে, কে বলছে? আল্লাহ। কি বলছেন? ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তুমি মোটেই দুঃখ করিও না, এবার আমার খেলা শুরু হবে। তাদেরকে কি করব? আমি তুফানে নিমজ্জিত করব। বুঝতে পারলেন? আল্লাহ বলছে একদিন দুদিন দরকার, আমি কতদিন বললাম? 950 বছর, 80 থেকে 82টা মানুষ ইমান এনেছিল, খালি 80 থেকে 82টা মানুষ, তো নারী পুরুষ মিলে এত কটা লোক ইমান এনেছিল, বাকি কেউ ইমান আনেনি। আর নূহ আলাইহিস সালাম যখন বারবার বলতে লাগলেন, তাকে মারার জন্য ষড়যন্ত্র করতে লাগলো, আল্লাহ বলছে আর চিন্তার কোনো তোমার কারণ নাই, এবার আমার খেলা শুরু হবে। তবে জেনে রাখো তুমি তো নবী, আমি তোমার অন্তর মধ্যে দয়া করে দিয়েছি, তাদের জন্য কিচ্ছু বলবে না, যারা গেছে তাদের জন্য কিছু বলবে না। কি করো? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তুমি আমার নির্দেশে ক্রমে আমার তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর তুমি জালিমদের ব্যাপার নিয়ে, অপরাধীদের ব্যাপার নিয়ে আমার কাছে কোনো আবেদন নিবেদন করো না, ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে নিমজ্জিত করা হবে। তার মানে আমি এমন বৃষ্টি দিব, ওই তুফানে তাদেরকে আমি শেষ করব, নিমজ্জিত করা হবে। পানি তো নাই, পুকুর শেষ, নদী শেষ, নদী শুকিয়ে গেছে, জানি বলতো এখনো তো মনে যায় পানি দেখা যাচ্ছে, বর্ষায় আছে, তো তাদের তো বর্ষায় হয় না, কয়েক বছর ধরে পুকুরের পানি শেষ, নদীর পানি শেষ, সব শেষ হয়ে গেছে। ওরা ভাবছে আর পানি কি হবেই না, পুরো মরুভূমির মতো অবস্থা, উত্তপ্ত পারগনাময় প্রান্তরের অবস্থা, পানি তো চোখে দেখতে পাচ্ছে না, ভুলে গেছে পানি বন্যার না। এবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন কি, নৌকা তৈরি করতে লাগলেন। আল্লাহ বলেছেন ওয়াসনাউল ফুলকা ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মিন কওমিন সাখিরু মিন ফালা তাসখারু মিন্না ফাইন তাসখারু মিন্না কামা তাসখারু ফাইন তাসখারু মিন্না ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ করতে শুরু করে দিলেন, তখন নেতা গোছের লোকেরা তারা ওই রাস্তা দিয়ে যেত আর বলতো, দেখো তুই এতদিন নিজেকে নবী বলে কথা বলছিলি, এখন তুই ছুতার মিস্ত্রি কবে থেকে হলি? তোর নৌকা বসে টানবে না গরুতে টানবে? বান্নাই বন্যা নাই, নদী নাই, নালা নাই, নৌকার জন্য চাই পানি, পানি যখন নাই নৌকা গাড়ির মতো বসে টানবে নাকি বল? খুব ঠাট্টা করতে লাগলো, লোকে বলে দেখলি রে, আর ও যদি পাগল না হতো তাহলে এই শুকনো জমিনে নৌকা তৈরি করতো। ওরা পাগল, তোকে আগেই বলেছিলাম এই পাগলের কথা কেউ শুনবি না। খুব মজা, কে ঠাট্টা। আর যারা সারা সিনে মানুষ মুসলমান হয়েছিল তাদেরকে গিয়ে ভেবে দেখি কেমন অবস্থা। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলেন আলা ইন তাসখারু মিন্না ফাইন্না
মিনকুম কামা তাসখারুন, যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করি। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গ করেছেন যে নূহ আলাইহিস সালামের বাহ্যিক দৃষ্টি দেখে কওমের লোক তাকে উপহাস করেছিল, আর নূহ আলাইহিস সালাম দেখছেন তাদের মাথার উপরে আযাবের ফেরেশতা এসে গেছে, এটা তিনি দেখতে পাচ্ছেন। বুঝলেন তো? এই জন্য তোমরা যদি আমাদেরকে উপহাস করো আমরাও তোমাদেরকে উপহাস করি। মজা বুঝবে, ঠালা বুঝবে, কি বলবে? ঠালা বুঝবে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। সুতরাং অতি সত্য বুঝতে পারবে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তিকে যার উপরে এমন যন্ত্রণা হয়, অপমানজনক আযাব এসেছে, আর সেই আযাব তার জন্য চিরদিনের জন্য থেকে যাবে। খুব তাড়াতাড়ি বুঝতে হবে তারা কার। নৌকা তৈরি করলো, বদমাশরা কি করলো? নৌকায় পায়খানা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম তো মেজরিটি না, এই তো সামান্য কটা দুর্বল লোক ঈমান এনেছে। ওরা ভাবছে ওদের বাপের তৈরি করা এটা একটা টয়লেট, বুঝতে পারলেন? আল্লাহর নবীর নৌকায় তারা পায়খানা ফিরে ভরে দিল, আর ওরা ভাবলো এর নৌকায় পায়খানা ফিরতে পারলে নিজেদের খুব নেকি হবে, বুঝতে পারলেন? সব হতে লাগলো। পায়খানায় যখন নৌকা ভর্তি হয়ে গেল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, গো আল্লাহ, এই সময় যদি তোমার পক্ষ থেকে আযাবের বন্যা আসে তো এই বেঈমানরা তো আগে থেকেই চাপতো না, এই নৌকাটি পায়খানায় ভর্তি হয়ে গেল, কে চাপবে? আল্লাহ বলছেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের মক্করি, তোমাদের চালবাজির কাছে আল্লাহ চালবাজি অনেক উঠে, ওরা করছে করতে দাও না, ওরা দেখবো এখন চাপবে। যারা নোংরা করেছে তারাই পরিষ্কার করবে। বলে কিভাবে? বলে একটু অপেক্ষা হয়। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের গায়ে হয়ে গেল চর্মরোগ, ভেটুলের রোগে সব আক্রান্ত, কাউকে খুঁজনি, কাউকে ফোনা ফোনছে, চর্মরোগে সব আক্রান্ত। এমন অবস্থায় এক বুড়ো মানুষ ভোরে বেড়াতে কিছু না অন্ধকার রয়েছে, লাঠি ধরে থুত্তুর করে আস্তে আস্তে যে আমি একটু সব দিই নূহ পাগলের নৌকায় একটু পায়খানা করে আসি, বুঝতে পারলেন? ও গেছে আর পায়খানা কিনারা লেগেছিল, ওই পোস্টের ভিতরে ঢেকে পড়েছে। আর কেমন হয়েছে জানো তো? ঘুরে যেমন মেলা পড়ে যায়, ও দুধছে উঠছে, পুরো একবারে মাথা থেকে পা পর্যন্ত চুল টুল একবার পায়খানায় ভর্তি হয়ে গেছে। ও দেখছে কোনরকম উঠেছে, ওঠার পর দেখছে লোক কেউ দেখে নাই তো, না দেখে না। ও সাইডে গিয়ে পানি পেয়েছে বা কাপড় চুপড় দিয়ে গাটাকে মুছে নিয়েছে। আর যেই না মুছে না, শরীরটা একেবারে 16 বছরের যুবকের মতো চকচকে ধকধকে হয়ে গেছে, বুঝতে পারলেন? বাহ, এটা দারুণ মেডিসিন। রাজার দরবারে গেছে, বলে কি ব্যাপার, কোন ডাক্তারের ওষুধ খেলে একদিনে তোমার চর্মরোগ ভালো হয়ে গেল? বলতে আর বলবেন না, বলতে লজ্জা হয়। বলে কিসের লজ্জা? এত ভালো ডাক্তার দেখে যাওয়ার লজ্জা? বলে না, ডাক্তার দেখাই না, একটা মেডিসিন পেয়েছি মনে হলো। বললে কি? বললো সকালে বেলায় নূহ পাগলের নৌকায় পায়খানা করতে গেলাম, আর সেইখানে পায়খানা করতে গিয়ে পা ফসকে নৌকার ভিতরে ঢুকে পড়লাম, আর যেমন ঢুকে পড়েছি পুরো শরীরটা একেবারে পুরো যেমন ঢোকা হয়ে যায় ওরকম অবস্থা হয়ে গেছে। আমার আপাতত মস্তক যখন ওই পায়খানায় ভরে গেল, কোন রকম লজ্জায় সেগুলোকে পরিষ্কার করে নিলাম, আর দেখছি আমার সমস্ত ভেটুল ভালো হয়ে গেল। বাদশাহ মাথায় থাপ্পড় মেরে বসে বলছে, হবে হবে। ওই নৌকাইতে এক ধরনের লোক পায়খানা করেনি, ওখানে শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধনী সর্বশ্রেণীর মানুষের খাবার আলাদা আলাদা, আর সবাই পায়খানা করেছে। সমস্ত পায়খানাগুলো একত্রিত হয়ে একটা নতুন মেডিসিন তৈরি হয়েছে, আর তোমার রোগটা ভালো হয়ে গেছে। বুঝতে পারলেন? আল্লাহ যা ইচ্ছা তাই করেন না, মানুষ বুঝতে পারে না। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। আল্লাহ নিজ কাজে প্রবল, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এবারে বাদশা এলান করলো, যার গায়ে ভেটুলের রোগ আছে সব নৌকা থেকে মেডিসিন নিয়ে যাও। ঘটি নিয়ে, বাটি নিয়ে, থালা নিয়ে, ভালো ভালো সুন্দর সুন্দর পাত্র এনে সব পায়খানাগুলো নিয়ে গেল। এরপরে লোক আসছে, পায়খানা নাই, বললে বরকতের পানিটা নিয়ে যায়। নৌকাটাকে ধুয়ে মুছে সব পানি নিয়ে চলে গেল, নৌকা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আল্লাহ বলেছেন, হাত্তা ইযা জাআনা ওয়াফারাতান নূর কুল্লা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেল নির্ধারিত সময়। হাত্তা ইযা জাআনা ওয়াফারাতান
এসে গেল। আর চুলো থেকে জমিন থেকে মাটি থেকে যখন পানি উতলাতে শুরু করে দিল, আসমান থেকে পানি পড়তে লেগে গেল। আল্লাহ আগে বলেছিলেন নূহ আমার আযাবের নিদর্শন হচ্ছে অফারাত তান্নুর, যখন তোমার তান্নুর থেকে, তান্নুর মানে চুলো এতে রুটি তৈরি করা হয়, এই পানিটা কোনো খাল থেকে আসবে না, বিল থেকে আসবে না, কুয়ো থেকে আসবে না, বরং চুলো থেকে, উত্তপ্ত চুলো থেকে যখন চুলো ফেটে পানি বার হতে শুরু হবে, জেনে রাখবে এটাই আমার আযাব শুরু হয়েছে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়াফারাত তান্নুর, অতঃপর যখন আল্লাহর আযাবের হুকুম এসে গেল, জমিন থেকে পানি উতলাতে শুরু করে দিল, আল্লাহ বলছেন হে নূহ প্রত্যেকটি প্রাণীর জোড়া জোড়া একটা নর একটা মাদি সব তোমার নৌকার মধ্যে তুলে নাও, আর যারা তোমার উপরে ঈমান এনেছে, আমার উপরে ঈমান এনেছে তাদেরকে তুলে নাও, আর তোমার আহার বর্গের মধ্যে তাদের তুলে নাও। কিন্তু জেনে রাখো যাদের উপরে আযাব নির্দিষ্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু তুলবে না। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে ওমা আমানা মাআহু ইল্লা কালিল, তার সঙ্গে অতি অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা এই নৌকার উপরে আল্লাহর নামে চেপে পড়ো, যে আল্লাহর নামে নৌকার গতি ও স্থিতি। চেপে পড়ো নৌকার মধ্যে, এটা সবার ফারাস পার হওয়ার দোয়া, নৌকা পার হওয়ার দোয়া, বললেন আপনার সাঁকো পার হওয়ার দোয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। চেপে পড়ো নৌকার মধ্যে আল্লাহর নাম নিয়ে, যে নৌকার গতি ও স্থিতি সে আল্লাহর নামে। পানিটা কত হয়েছিল জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহু আকবার বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহু ইবনাহু ওয়া কানা ইয়া বুনাইয়া ওয়া নাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাওজিলি ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুন মাল কাফিরিন। সেই নৌকা পার করলো, তরঙ্গের মধ্যে দিয়ে চলতে শুরু করে দিল। নূহ আলাইহিস সালামের কলেজার টুকরা সন্তান সে তখন কিন্তু অন্য জায়গাতে ছিল, অর্থাৎ কাফেরদের সঙ্গে ছিল। বাপের জান ফেটে উঠেছে বেটার জন্য, তাই তিনি বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তান ইরকাম মা'না, আমাদের সঙ্গে নৌকার মধ্যে সওয়ার হয়ে যাও, ওয়ালা তাকুন মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে থেকো না। কি বলছে? কাফেরদের সঙ্গে থেকো না। একদিন দুদিন পানি হয় না, 40 দিন বা তার চাইতে কিছু কম বেশি এত পানি হচ্ছে। আমাদের তো 3 দিন যদি টিপ টিপে গাজর শুরু হয়ে যায়, পায়খানার চাপ বন্ধ হয়ে যায়। কি বলে? লাগাতার 40 দিন ধরে পানি হচ্ছে। এদিকে শুধু পানি হয় না, আসমান ফেটে গেছে, জমিন থেকে পানি উঠছে, নিচে পানি উপরে পানি, প্রবাহ নিচে পানি উপরে পানি, আযাব হবে। কি হবে? প্লাবন হবে। নিচে পানি উপরে পানি, প্লাবন হবে। দ্বিতীয় আদম বলে দুনিয়া ধ্বংস হবে। দ্বিতীয় আদম কাকে বলছেন? নূহ আলাইহিস সালামকে। উপরে পানি নিচে পানি, এটা প্লাবন হচ্ছে। আর আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলছে এবার দুনিয়া ধ্বংস হওয়ার উপায় নাই। চেপে পড়ো আমার কলেজার টুকরা সন্তান, আমার নৌকায় চেপে পড়ো। আজ আল্লাহর ঘর থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। ছেলে কি বলছে জানেন? ছেলে কি বলেছে? আলা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এখনই কোন উঁচু পাহাড়ে আশ্রয় গ্রহণ করিব, তোমার আল্লাহর পানি ওই পর্যন্ত পৌঁছাবে না। আরে কত বড় আল্লাহ! সেই পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, তোমার আল্লাহর পানি ওই পর্যন্ত পৌঁছাবে না। অতি নেকামো যারা করে যাচ্ছে ছেড়ে মরে, যখন সে বললে কথা তোমার আল্লাহর পানি সেই পর্যন্ত পৌঁছাবে না, পাহাড় আমার হেফাজতে করিবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আলা লা আসিমাল ইয়ামা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচিবে না সেই ব্যক্তি ব্যতীত যাকে দয়া হয় আল্লাহ পাক অনুকম্পা করিবে।
বাপ যেছে নৌকায় চেপে, বেটা কিন্তু সাঁতার কাটছে, দুজনায় চলছে আর কথাবার্তা হচ্ছে। বাপ বলছে বেটা নৌকায় চেপে বড় আল্লাহ আযাব থেকে বাঁচবে না, আর বেটা বলছে উঁচুতে পাহাড়ে চেপে পড়বো, তোমার আল্লাহর পানি সেই পর্যন্ত পৌঁছিবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বেটা বাপে কথাবার্তা হচ্ছে, মাঝখানে একটি উত্তল তরঙ্গ হায়ের হলো, আর সে একেবারে পানির অতল তলে তলিয়ে গেল। বাতলেরা কি বললেন? কত বড় সাবধান বাণী, নবীর কথা মানলো না, বাঁচলো না। ভালো কথা বলার পরে মানুষ যখন শুনে না, এভাবে অবস্থাটা আসে, আস্তে আস্তে বুঝতে পারবে। সমস্ত বেঈমানরা শেষ হয়ে গেল, আল্লাহর নাফরমানরা শুধু তারা ব্যতীত যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিলেন। যত প্রাণী আরোহণ করেছিল তারা বেঁচে ছিল, আর এরা বেঁচে গেল। আল্লাহ নবী যখন এই অবস্থা দেখলেন সব শেষ হয়ে গেল, আযাব এসে যখন সব শেষ হয়ে গেল, আল্লাহ পাক এবারে বলছেন আসমানকে জমিনকে সম্বোধন করে, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাকি ওয়া ইয়া সামাউ আকলি'i ওয়াকিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ যালিমিন। আসমানকে বলা হলো, আসমান তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করো। জমিনকে আল্লাহ বলেছেন, জমিন তুমি থেমে যাও। তখন পানি আস্তে আস্তে কমে গেল, নৌকা আস্তে আস্তে যদি পাহাড়ে এসে পাহাড় সংলগ্ন হলো। যদি পাহাড়, বিরাট উঁচু পাহাড়, আজকে আমরা ধরনের পাহাড় দেখতে পাচ্ছি, সেই যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি চলে গেছে, কিচ্ছু ছিল না, ওখানে এলো প্রথমে। মানে এখন পর্যন্ত জমিনে আসেনি নৌকা, ওখানে স্টেশন করেছে, বুঝতে পারলেন? আর কতদিন হয়েছিল পানিটা ছিল? 6 মাস। কতদিন বললাম ভাই? 6 মাস। সম্ভবত রজব মাসে শুরু হয়েছিল, মুহররম মাসে এসে থেমেছিল, এরকম কথা আছে। আমি ঠিক বলে বলছি, কিন্তু এখন মনে হয় 6 মাস ধরে ছিল, বুঝতে পারলেন? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি তো বাপ, আবার আল্লাহর কাছে বেটা চলে যাওয়ার পর বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নী ফাকালা রাব্বি ইন্না ইবনি ওয়া আহলি ইন্নাল্লাহ ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি ওয়া আহলি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ওগো আল্লাহ, আপনি তো বলেছিলেন তোমার আহাল বর্গ বেঁচে যাবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান তো বন্যা থেকে বাঁচলো না। তোমার কথা সত্য, তুমি হচ্ছ আহকামুল হাকিমিন। আল্লাহ পাক উত্তর দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সে তোমার আহাল নয়, যে তোমার নবুয়ত মানলো না, রিসালাত মানলো না। তোমার সে ঔরস জাতে সন্তান হতে পারে, কিন্তু রিসালাতের দিক থেকে তোমার কিন্তু আহাল নাই, আর সে হচ্ছে অসৎকর্ম পরায়ণা। অতএব আমি তোমাকে নসিহত করিতেছি, এমন লোকের ব্যাপার নিয়ে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, যাদের ব্যাপারে তোমার জানা না। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন হযরত নূহ আলাইহিস সালাম, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। তুমি আমার ব্যাপার নিয়ে আবেদন নিবেদন করো না, যাদের বিষয় নিয়ে তোমার জানা নাই, আর আমি তোমাকে নসিহত করিতে চাই, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম কেঁপে গেলেন। তিনি বলছেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি, যে ব্যাপারে আমার জানা নাই সে ব্যাপারে আমি তোমার কাছে আবেদন নিবেদন করিব না। জলিলুল কদর পয়গম্বর আল্লাহর নবী, তিনাকে আল্লাহ পাক এভাবে কথা বলছেন কেন? যে যেহেতু সে নবীকে মানেনি, আল্লাহকে মানেনি, তার জন্য। তাহলে আল্লাহর কাছে বান্দার সম্পর্ক কিসের? আব্দিয়াতে, গোলামের সম্পর্ক, অন্য কিছু নয়। কালো ধর্ম, বর্ণ বৈষম্য, শিক্ষিত অশিক্ষিত, আরো মনারব কারোর সঙ্গে আল্লাহর সম্পর্ক নয়। আল্লাহর সম্পর্ক হচ্ছে আব্দিয়া, গোলামিয়া। আমরা আল্লাহর গোলাম, আমাদের নাম হচ্ছে আবিদ। আল্লাহর
একটি নাম হচ্ছে মাহবুব, মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাহবুব, যার উপাসনা আরাধনা করা হয় তাকে বলা হয় মাহবুব, আর যে উপাসক যে উপাসনা করে যে উপাসনা করে তার নাম হচ্ছে আবিদ। তা আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। মানুষ এক অভ্যাস, যখন আল্লাহর গোলামি করবে না তখন শয়তানের গোলামি করবে। কিসের গোলামি করবে হয়? শয়তানের গোলামি করবে। আর মানুষ যখন আল্লাহর গোলামি করবে শয়তান তার কাছ থেকে পালিয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা মুমিন, আমাদের শান কেমন হওয়া দরকার, আমাদের মান কেমন হওয়া দরকার। আমাদের নবী আমাদেরকে শানের কথা বলেছেন, মানের কথা বলেছেন, আদর্শের কথা বলেছেন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ওগো নবী, আমি তোমার প্রতি অনুকম্পা করেছি, রহম করেছি, দয়া করেছি, যে আমি তোমাকে মিষ্টি ভাষী করেছি। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমি যদি তোমাকে কর্কশ ভাষী করতাম তাহলে তোমার কাছে কেউ ভিড়তো না। তাহলে ভালো আদর্শ হওয়া, এটা আমার নবীর আদর্শের আদর্শিত হওয়া। কথা বুঝে আসছে? আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তা আল্লাহর নবীর ইতাআত করলে আমাদেরকে চশমখোর হলে চলবে না, আমাদেরকে দয়াবান হতে হবে, ভালো হতে হবে। কথা বুঝে আসছে? নবী কাউকে এরকম ধরনের শিক্ষা দেননি। নবীদের কাছে এসেছে জীবনঘাতী দুশমন, মারার জন্য, আঘাত করার জন্য জিহাদের ময়দানে ধরা পড়ে গেছে সেই সমস্ত দুশমন। তখন জেলখানা ছিল না, কয়েদখানা ছিল না। নবীজি মসজিদে নববীতে নিয়ে যেতেন, এশার নামাজের পরে এলান দিতেন, কে আছো আমার মেহমানদের সেবা করবে। জীবন ঘাতী দুশমনের ব্যাপার নিয়ে কি বলছে, কে আছো আমার মেহমানদের সেবা করবে। অনেকগুলো আসতে এক সময় একটা ঘরে রাখা সম্ভব নয়, একার জন্য পোষা সম্ভব নয়। সাহাবাদেরকে দুটি চারটি করে ভাগ করে দিতেন। একজন সাহাবীর ভাগ্যে পড়েছে একটা দুশমন হলো, সে একটা রাইস লোক, বড় মানুষ। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গিয়ে বিবিকে বলছে, নবীর মেহমান এনেছি। দুশমন না, মেহমান এনেছি, নবীর মেহমান এনেছি, বাড়িতে কিছু খাবার দাবার আছে নাকি? বললে একটা মানুষের খাবার ছাড়া দ্বিতীয় কাউরি হবে না, মেহমানকে খাওয়ালে আমাদেরকে উপোস থাকতে হবে, আমরা খেলে মেহমান উপোস থাকবে। মেহমানকে খাওয়া, নবীর মেহমান, মেহমানকে খাওয়া। এখনো সে কাফির অবস্থায় আছে, মেহমানকে খাওয়া। আল্লাহর নবীর মেহমান বলে যখন কাছে বসিয়েছে, বললে ভাই দেখ, তু তো পুরানা रईस है, मालदार है, हम गरीब आदमी है, खाना तो एक आदमी का है, तो खा ले, हम पत्ता चबा लेंगे, हमारा आदत है। তুমি খেয়ে নাও, আমরা কাছে পাতা খেয়ে নিব, আমাদের অভ্যাস আছে। তুই যদি পাতা খাস ছাগলের মতো তোর পেটে দরদ হবে, ওকে খাইয়ে দিলে। একদিন হলো, দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলে, বলছে একটার বেশি দুটো লোকের খাবার নাই। মেহমানের কাছে এনে বলছে, তুই খাবার খেয়ে নাও, আমরা পাতা চিবিয়ে নিব। দ্বিতীয় দিন তাই হলো। তৃতীয় দিন বলছে মেহমান, তুমি খাবার খেয়ে নাও, আমরা পাতা চিবিয়ে নিব। তারা বলছে, তোর আগে কলমা পড়বো, তারপরে খাবার খাবো। আল্লাহু আকবার, আগে কলমা পড়বো। তোমরা এরকমই কলমা পড়ালো যে তোমরা মেহমানকে খাও, নিজে পাতা চিবিয়ে থাকো, আর আমি তো তোমার মেহমান হয়ে এসেনি, আমি এসেছিলাম তোমার জীবন ঘাতী দুশমন হয়ে। এই ছিল তাদের আদর্শ। আমাদেরকে উত্তম আদর্শে আদর্শিত হতে হবে, তারপরে আমরা কি পাবো? আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো। এই জন্য বলেছেন আল্লামা ইকবাল, খুদি কো কর ইতনা বুলন্দ হর তকদীর সে পহলে, খুদি কো কর ইতনা বুলন্দ হর তকদীর সে পহলে, ये खुद खुदा पूछे बता बंदा तेरा रिजा क्या है। কত বড় ঠিক আল্লাহ নাই দিবি। আল্লাহ আমাদের সকলকে ধর্ম কর্মের দিক থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তখন পর্যন্ত আমরা হাফেজ কারি মাওলানা জাকির হোসেনের কাছ থেকে কোরআনের তাফসীর শুনছিলাম, খুব ভালো লাগছিল। মাশাআল্লাহ, এবার
সকলে অবগত আছি যে আমাদের প্রধান বক্তা যিনি সুদূর বাংলাদেশ থেকে আসছেন তিনি এসে গেছেন। তারপরে জনাব হযরত মাওলানা কারি নুরুজ্জামান সাহেব তিনি তো স্টেজে আছেনই। আমাদের বক্তা সকলেই চলে এসেছে। ভাই আপনাদের কাছে অনুরোধ, যেনাদের